আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে আরও একটি ইসলামিক ভিডিও নিয়ে এসেছি। গল্পের নাম যে রাতে আল্লাহ ডাক দিয়েছিলেন। ভিডিওটি শুরু করার আগে একটা সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না। গল্পের শুরু। এক সময় সে আল্লাহর খুব কাছের ছিল। নামাজ ছাড়া তার সকাল শুরু হতো না। ফজরের আজান শুনে ঘুম ভেঙে যেত, আর মসজিদের প্রথম কাতারেই তার জায়গা থাকত। কিন্তু সময় বদলেছে, মানুষ বদলেছে, আর ধীরে ধীরে বদলে গেছে সেও। দুনিয়ার ব্যস্ততায়, কাজের চাপে, বন্ধুদের আড্ডায় নামাজটা একদিন বাদ, তারপর 2 দিন, তারপর একসময় পুরোপুরি ছেড়ে দেয়। মা বারবার বলতো, বাবা, নামাজটা ছাড়িস না, সব কিছু হারালেও নামাজ হারাস না। সে হেসে বলতো, সময় নাই মা, পড়ে পড়ব। কিন্তু সেই পড়ে আর কখনো আসেনি। সেই রাতেই হঠাৎ ফোন আসে। মা হাসপাতালে, হার্ট অ্যাটাক। হাত থেকে ফোনটা পড়ে যেতে চায়। শ্বাস নিতে কষ্ট হয়। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ডাক্তার শুধু একটা কথাই বলে, আমরা দুঃখিত। সে কাঁদতে পারে না, চিৎকারও আসে না, শুধু বুকের ভেতর একটা গভীর শূন্যতা তৈরি হয়। পরদিন একজন নার্স এসে তাকে ডাকে। নার্স বলে, আপনার মা মারা যাওয়ার আগে একটাই কথা বারবার বলছিলেন। সে চুপ করে তাকিয়ে থাকে। নার্স বলে, তিনি বলছিলেন, আমার ছেলেকে বলো, নামাজটা যেন আবার শুরু করে। এই কথাটুকু তার বুকের ভেতরটা একদম চিরে দেয়। সেই রাতে সে ছাদের ওপর উঠে যায়। চারদিকে নীরবতা, আকাশ অন্ধকার, তার জীবনও অন্ধকার। হঠাৎ দূর থেকে আজানের শব্দ ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার চোখ ভিজে যায়, হৃদয় কেঁপে ওঠে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি খুব দেরি করে ফেলেছি? আল্লাহ কি এখনো আমাকে ডাকেন? আমি কি আর ফিরতে পারি? ঠিক তখনই মায়ের কথা মনে পড়ে যায়, আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না, যদি সে ফিরে আসে। কাপা হাতে সে অজু করে। পানির ফোঁটার সাথে চোখের পানিও পড়ে। নামাজে দাঁড়ায়, কিন্তু সূরা মনে থাকে না। মুখ থেকে শব্দ বের হয় না। সেই সিজদায় পড়ে যায়, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ইয়া আল্লাহ, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি ভুল করেছি। আমি হারিয়ে গিয়েছিলাম। আজ আমি ফিরে এসেছি। আমাকে ফিরিয়ে নিও। আমাকে ছেড়ে দিও না। ফজরের আলো ফুটে ওঠে। আজান শেষ হয়। তার বুকটা হালকা লাগে। মনে হয়, মা যেন কোথাও থেকে চুপচাপ তাকিয়ে আছে, হালকা করে হাসছে। সেদিন সে বুঝে যায়, পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। মানুষ ফিরে আসতে দেরি করতে পারে, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। বান্দা 1 কদম এগোলে, আল্লাহ 10 কদম এগিয়ে আসেন। শেষ লাইন, খুব নরম কণ্ঠে, যদি আজ তুমি এই গল্প শুনে থাকো, হয়তো এই ডাকটা তোমার জন্য। কারণ আল্লাহর দরজা সব সময় খোলা।